আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। 1941 সাল 7ই অগাস্ট কবিগুরু রবি ঠাকুরের প্রয়াণ দিবস। আমরা প্রতিটি মানুষ সময়ের কাছে, জীবনের কাছে বাধা। কবির ভাষায় মৃত্যুর পরেও কিছু থেকে যায়, তা হচ্ছে আমাদের সৃষ্টি, আমাদের কর্ম। নমস্কার, আমি দীপান্বিতা। এই মুহূর্তে রয়েছি বিটিভি ত্রিপুরার স্টুডিওতে এবং বিটিভি ত্রিপুরা নিবেদিত আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে আজকে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী উৎপলা গোস্বামী মুখার্জি। নমস্কার দিদি, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন বিশিষ্ট তবলাবাদক শ্রী পার্থ মিত্র। দাদা, তোমাকেও অসংখ্য স্বাগত জানাই, অনেক স্বাগত জানাই। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমরা সরাসরি চলে যাই উৎপলাদির কাছে, জানবো উৎপলাদি শুরু করার আগে আজকে আমাদের সবার প্রিয় কবি রবি ঠাকুরের প্রয়াণ দিবস গেছে 7ই অগাস্ট, কিন্তু প্রয়াণ দিবস হলেও ওনার সমস্ত সৃষ্টি আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কাজ করে। কবি কোনোদিনই চাননি যে মৃত্যুকে ভারাক্রান্ত হৃদয়ে নিতে, তাই তো? একদম, একদমই। রবীন্দ্রনাথ আমাদের সৃষ্টিশীল একজন কবি এবং আমাদের দিবারাত্র আমরা ওনাকে স্মরণ করি। আমাদের মানে সমস্ত সৃষ্টিশীল কাজের মধ্যেই রবীন্দ্রনাথ বিরাজমান। এক কথায় আমাদের জীবনে চলার সঙ্গী হিসাবে ওনাকে পেয়ে থাকি। কথা না বাড়িয়ে কি গান দিয়ে শুরু করছো আজকে? আমি আজ যেহেতু 22শে শ্রাবণ মাত্র গেল, তো আমি কবিগুরুকে 22শে শ্রাবণের একটি গান উৎসর্গ করছি, করে তারপর অন্য গানে যাব। চলো। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হায় হে দুঃখের কূপ। মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হায় হে দুঃখের কূপ। তোমা হতে যাবে হয়ে বিমুখ, আপনার পানে চাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। হে পূর্ণতম চরণের কাছে যা
আছে আছে নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদিতাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথা একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার, রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। সত্যি একখানা অপূর্ব গান। কবিগুরুর প্রত্যেকটা সৃষ্টি কিন্তু অসাধারণ এবং আমাদের শিখিয়ে দেন যে কিভাবে সুখ এবং দুটোকেই আমরা কিভাবে নিতে পারি। আমরা অনেক সময় কি হয়, সুখটাকে বেশি করে নিতে চাই, কিন্তু তেমনটা নয়। রবি ঠাকুরের জীবনে অসংখ্য দুঃখের কি বলবো কারণ ছিল, কিন্তু উনি দুঃখকে সঙ্গে নিয়ে, সাথী করে নিয়েই কিন্তু এগিয়ে গেছেন এবং সত্যি এটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন। দিদি, এরপরে কি শুনবো? আসলে আমাদের এখন বর্তমান যে মানে অবস্থায় আমরা পরিস্থিতিতে আছি, তো সেখানে মনে হয় রবীন্দ্রনাথ আমাদের পথপ্রদর্শক এবং মনে প্রাণে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ওনাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। তো আমাদের উনি শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে সংস্কৃতি, কিভাবে আমরা মানুষের সঙ্গে থাকতে পারি মানুষের জন্য। এবং এটা রবি ঠাকুর আমাদের সত্যি, যখন অনেক আগে যখন আমাদের দেশে ঝামেলা ছিল, তখনও কিন্তু রবি ঠাকুরই মানে পথ দেখিয়েছেন। রবি ঠাকুরের সৃষ্টি আমাদের পথ দেখিয়েছে। মানুষই ভগবান আমাদের। সেই কারণে আমি আজকে পূজা পর্যায়েরই গান বেশিরভাগটাই এনেছি। আর আজকে আমার পছন্দের গানগুলো সবই বেশিরভাগ বিশ্বর সাথে যোগে যেথায় বিহারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার।
গান দিদি। দিদি, তোমার কাছে জানবো, তুমি তোমার মানে অনেকটা জীবনের অনেকটা সময় রবি ঠাকুরের গান নিয়ে চর্চা করছো, প্রসার এবং প্রচার নিয়ে ব্যস্ত, তোমার একটি স্কুল রয়েছে। তো রবি ঠাকুরের এই কেন রবি ঠাকুরকে বেছে নিয়েছো? আসলে এটা তো বিশাল বড় বড় একটা একটা প্রশ্ন। ব্যাপার। তবে মানে ভীষণই কাছের মানুষ যদি বলো তাহলে রবি ঠাকুরকেই মনে হয় ঈশ্বরের। আমরা ঠাকুর ওনার পদবী হতে পারি, কিন্তু আমরা সবসময় যেন ওনাকে ঈশ্বরের আসনেই বসিয়েছি। এবং এখানে আমার প্রথম, আমি আসলে ক্লাসিক্যাল বেসড গান করতাম। তারপরে আমি যখন শুরু করলাম তখন ভার্সেটাইল গানই করেছি, কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা আমার কাছে ভীষণ প্রিয় হয়ে উঠলো। আমি এখানে সমীরকান্তি দাসের কাছ থেকে মানে পেয়েছি, ওনার সান্নিধ্য পেয়েছি, এবং স্যার আমাকে ভীষণ ভালোভাবে ইয়ে করতে শিখিয়েছিলেন। ওইটাই আমার কাছে তখন মানে হচ্ছে আমার কাছের কাছে, কারণ আমার মানে তখন বাড়ি ঘরদোর ছেড়ে আমি এখানে ত্রিপুরাতে এসেছি। আসার পরে আমার কাছের মানুষ যদি বলো তখন রবীন্দ্রনাথকে হ্যাঁ, প্রত্যেকটা সৃষ্টি মনে হয় যে আমাদের নিজেদের সৃষ্টি, না? রবীন্দ্রনাথকেই আপন করে নিয়েছিলাম। রাত পর্যন্ত ওনার গান একদম একদম মন ভরে যায়। এমনকি গান করলে না, অনেকেই তো গান করতে পারে না, কিন্তু পড়লেও ভালো লাগে, পড়লেও ভালো লাগে। এটাই। এরপরে এরপরে যেহেতু গান বললে, তাহলে তুমি কেমন করে গান করো, এই গুণীটাই করি। ঠিক আছে। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো
ভুবন ফেলেছে, আর এই সুরের আলো নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যে পৌঁছবো। এখন সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা এখনই ফিরে আসছি। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আজ আমরা রয়েছি বিটিভি ত্রিপুরা নিবেদিত আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে। রয়েছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী উৎপলা গোস্বামী মুখার্জি। দিদির গানে গানে ছিলাম। গানে গানে দিদি আজ কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। দিদি, কবিগুরুর সবচেয়ে প্রিয় যে দুটো ঋতু, বর্ষা এবং বসন্ত, কবি কোনোদিনই চাননি যে আমরা ওনার মৃত্যুর পরেও ভারাক্রান্ত হৃদয়ে থাকি। সবসময় সুখ দুঃখ যেটাই আসুক জীবনে, সবটাকে আমাদের গ্রহণ করতে হবে। সেই আশাটা রেখে আমাদের বাঁচতে হবে, কারণ কবি সবসময় বলতেন লাইফ মাস্ট গো অন। তাহলে দিদি, এবার কি আমরা একটা বর্ষার গান শুনবো? একদম। বর্ষার অবশ্য করা উচিত, কারণ 22শে শ্রাবণ মাত্র গেল। তো আমি একটা, তুমি যখন বললে, তাহলে আমি বর্ষার গানই একটা গাই। আর ঠিক 22শে শ্রাবণই 1300 খ্রিস্টাব্দে, আমার আনুমানিক যতটুকু জানি, বর্ষামঙ্গল ইয়েতে অনুষ্ঠানের জন্য 22শে শ্রাবণে বসে লিখেছিলেন এই গানটা, গাওয়া হয়েছিল। বাদল বাউল বাজায় 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 রে, বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা, বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝড়ো 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 ধারা, বাদল বাউল বাজায় 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 রে। জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে, জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে, নেচে 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 হলো সারা, বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা,
আকাশ মাঝে, পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর মাঝে, ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে, পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে, ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে, ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়ায় ঘুরে, পূবে হাওয়া গৃহ হারা বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা, বাদল বাউল বাজায় 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 রে। বাহ, অসাধারণ একখানা গান। বৃষ্টির মধ্যেই সৃষ্টি। একদম। রবি ঠাকুর যেভাবে গানটিকে লিখেছেন, মনে হচ্ছে যে প্রকৃতির, আসলেও তো প্রকৃতির সমস্ত জিনিসের মধ্যেই কিন্তু ছন্দ রয়েছে। সেই ছন্দটা আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, যে বিভেদ, সমস্ত কিছু ভুলে আমাদের সেই ছন্দটাকে ফিরিয়ে আনতে হবে। দিদি, তোমার সঙ্গীত চর্চার পাশাপাশি আমরা জানি তুমি সাহিত্য, কবিতা এই সমস্ত নিয়েও ব্যস্ত থাকো। তো আজকে কি আমরা এটার কিছু স্বাদ পাবো? ঠিক আছে, আমি চেষ্টা করছি। তুমি বলেছো যখন, আমার মানে এটা একটা মানে ভীষণ ভালো লাগা। নিজের রচনা, নিজের স্বরচিত কবিতাও উনি মানে পাঠ করে থাকেন অনেক অনুষ্ঠানে, আমি দিদিকে পেয়েছি। তো যদি একটু সম্ভব হয়। ঠিক আছে, এটা দীপান্বিতা তোমার অনুরোধ রাখছি। আমি কবিগুরুকে মানে শ্রদ্ধা নিবেদন করে কবিতাটা লিখেছি। অশেষ তুমি, কোন সুদূরের চিরসখা, তোমায় খুঁজে ফিরি একা, তবু পাইনে দেখা, রইলে তুমি সুদূরেরই বন্ধু অচেনা, তোমার আদি অন্ত নেই দিগন্ত, কোথায় শুরু কোথায় অন্ত পাইনে ঠিকানা, আমার সকল চাওয়া সকল পাওয়া, জীবন স্রোতে তরি বাওয়া, বিফল তোমার পানে ধাওয়া, শুধু সবার মাঝে তুমিই আছো, সেই তো আছে জানা, আমার সকল শেষের অবশেষে অশেষ তুমি দাঁড়াও এসে, যদি মধুর হেসে ভালোবাসো ধন্য হবে, তবেই তো মোর অকিঞ্চন এই পরাণখানা। বাহ, অসাধারণ। সবার মাঝে সত্যি কবি আমাদের পাশে সবসময় থাকেন। একদম। তো এবার আমরা দিদি গানে ফিরবো, কি গাইবে এখন? ঠিক আছে, আমি পূজার পর্যায়ে, যেহেতু আজকে উৎপলাদি যে গানের তালিকা সাজিয়েছেন, পূজা পর্যায়ের গান উনি বেশি রেখেছেন। হ্যাঁ, আজকে পুরো মনটাই মানে নিবেদিত পুরো রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য। 22শে শ্রাবণ, গতকাল আমাদের 22শে শ্রাবণ গেছে, কিন্তু রবি ঠাকুর সবসময়ের সাথে, সবসময় 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, এই দিনগুলো, বিশেষ দিনগুলো শ্রদ্ধা জানানো। কিন্তু আমরা মনে করে থাকি যে রবি ঠাকুরকে 365 দিনই আমরা স্মরণ করি। এবং আর একটা কথা কি, রবীন্দ্রনাথের যেমন জন্ম, হ্যাঁ জন্ম আছে, মৃত্যু 22শে শ্রাবণ আমরা পালন করি ঠিক আছে, কিন্তু উনার মৃত্যু নেই, উনি অশেষ। হ্যাঁ, উনার সৃষ্টির মধ্যে উনি বেঁচে রয়েছেন, আমাদের মধ্যে উনি বেঁচে রয়েছেন, এবং উনাকে আমাদের মধ্য দিয়ে নতুন প্রজন্মর মধ্যেও ওনাকে নিয়ে যেতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ ওনার যে চিন্তা ভাবনা বা আইডিওলজি, এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার, প্রত্যেকটা মানুষের শেখার দরকার। যত পড়বে, যত জানবে, রবীন্দ্রনাথকে যে জানতে পারছে, পড়তে মানে যারা পড়ছে এবং জানছে, তারাই ঋদ্ধ হচ্ছে এবং সংস্কৃতি মনস্ক হচ্ছে। সেটাই আমাদের সুস্থ মানে সমাজের একটা বৈশিষ্ট্য,
লক্ষণ। মানে সুস্থ সমাজ তখনই তৈরি হবে যদি সংস্কৃতি ঠিক থাকে। ঠিক থাকে, একদম একদম। আমরা এই সুস্থ সংস্কৃতি তৈরি করতে গেলে রবীন্দ্রনাথকে আমাদের বিশেষ করে বাঁচিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে ওনার সৃষ্টির মধ্য দিয়ে। সৃষ্টির মধ্য দিয়ে। ঠিক আছে, চলো। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বিধি রেখো না তোরে, বাতাস বহে মরি মরি, আর বিধি রেখো না তোরে, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। খুব প্রিয় একখানা গান। দেখতে দেখতে আমরা একদম শেষ সময়ে চলে এসেছি। দিদিকে আমরা আগামীতেও পাবো, এটাই আশা রাখবো। যেহেতু আমরা প্রত্যেকেই সময়ের কাছে বাঁধা, আমরা আজকের অনুষ্ঠান
কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দিদির কণ্ঠে আরেকখানা গান দিয়ে শেষ করব। এবং দর্শক বন্ধুদের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা পিটিভি ত্রিপুরার আজ সন্ধ্যার আমন্ত্রণ দেখতে ভুলবেন না, প্রতি বৃহস্পতিবার রাত 8টায়। দিদির গান দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। শেষ করার আগে আমি বলি, আচ্ছা, দীপানিতার বলো, হ্যাঁ, বলো। সঞ্চালনা ভীষণ ভালো লেগেছে। আর পাশে পার্থ মিত্র বসে আছে, গুণী একদম, একজন, একদম। রাজ্যের একজন গুণী তবলাবাদক, আমার ভাইয়ের মতো। ওকেও আমার পার্থদা থাকলে আমাদের যে কোনো গান মানে গাইতে অন্যরকম একটা আমেজ তৈরি হয়। একদমই প্রস্তুত ছিলাম না আজকে। তোমার খবর পাওয়ার সাথে সাথেই খাতাটা খুলে নিয়ে চলে এসেছি। বিটিভি ত্রিপুরার আজ সন্ধ্যার আমন্ত্রণ অনুষ্ঠানে তোমাকে আমরা আগামীতেও পাবো, সেটাই আমরা আশা রাখছি। ঠিক আছে, আমি তাহলে আমার প্রিয় একটা গান হ্যাঁ, দিয়ে ঠিক আছে। শেষ করি। রবি ঠাকুরের সব গানই প্রিয় গান, তাই না? বাহ। আমার মুক্তি আলোয় আলোয়